নাকি হবে? চুপ থাকো। আমার আরো দুটো শর্ত পূরণ এখনো বাকি। খান সাহেবের মেয়ের জামাই হওয়ার রতন অনেক আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছিল। দিচ্ছি দেব করে এখন পর্যন্ত আর যদি না পারো কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবে না। বাবা তুমি এসব কি বলতেছো? রতন আঙ্কেল তো ডেঞ্জারাস লোক, সে তো তোমাকে ইস দরদ একবারে উতলাই পড়তেছে। এই তুই কি দিদারকে ভালোবাসিস? তোরা তো মায়া হয় কেন? মা মায়া হন, আমরা ওনাকে টাকা চাইতে পাঠাচ্ছি। সেটা আমি দেখব। তুমি রতনের কাছ থেকে আমার পাওনাটার জন্য এই দিদার এই বাসায় আসেনি। আমি আসছি একা, যাব আমার বউকে নিয়ে। আজকে সে কথায় কথায় মানুষ খুন করে। তার কাছে আপনি যেতে পারবেন কিন্তু জান নিয়ে ফেরত আসতে পারবেন না। রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দেব। মারিয়া, আমার জন্য দোয়া করো যাতে টাকা নিয়ে ঠিকঠাক মতো আসে। তুমি তো নিষ্ঠুর কেন? একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলা। ইস দরদ দেখে একবারে উতলাই পড়তেছে। এই তোর সমস্যা কি? পাঠিয়েছি। সম্পর্ক দূর, তোমার আমার সম্পর্ক আমার বকুনি জান। ওই কেডা তুই? আর তুই এখানে ঢুকলি কেমনে? আমি তো দরজা দিয়ে ঢুকছি, আপনি কি জানলা দিয়ে ঢুকছেন? একদম মাথা কথা কবি না। সিকিউরিটি ডাইকে কোনো লাভ হবে না। তোর সিকিউরিটি সব আছে, হাত পা নাক মুখ সব বাইন্দা ফলাইছি, তারা শুধু শুনতে পাবে কিন্তু ডাক দিলে আসতে পারবে। ডন, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর লয়ে এলো। বাস্তব এনে বাট। আপনি এতক্ষণ ওনার সাথে যা যা করছেন আমি সব, আর আপনি তো ঘর জামাই থাকেন। যখন আপনার বউ আর শ্বশুর এই ভিডিওটা দেখবে তখন আপনার কি অবস্থাটা হবে? দিবে আর একটু কথা কইছো যে আমি ঘর জামাই। আমি যে ঘর জামাই, আমার শ্বশুরে আমার পাছায় টুকু ওই মানে পাইলে গুলি করে বাইরে বলাইবো। তুই এই ক্ষতি আমার করো না ভাই। ভাই একটা কাম করো ভাই, তুমি কি চাও? কি চাও? টাকা চাই, পাওনা টাকা। আমি টাকা নিলাম। এই হালার কথা, আমার টাকা না, খান সাহেবের পাওনা টাকা। 50 লাখ টাকা পায় তোর কাছে, আর তুই টাকা চাইলেই উল্টা পাল্টা লাথি দিয়ে বাসা থেকে বাইরে করে দিবি। এই কথা পানির মতো ক্লিয়ার। আমি গুন্ডা না, আমি খান সাহেবের জামাই। তাড়াতাড়ি টাকা বাইর কর, নালে কিন্তু ভিডিও চলে যাবো জায়গা মতো। এই চেক যদি সন্তান শালার কসম, আমার এই ডালিগের কসম। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম, আমি চাইতেছি। আর আপা, আপনি হারাম দাদা। তুমি না বলছো যে তুমি আমাকে ভালোবাসো? দাও। আরে না, তোমার খবর। এই তো দেখি সত্যি সত্যি 50 লাখ টাকার চেক নিয়ে আসছে। এখন কি হবে? না না, আমি রতনের সাইন চিনি। 100% খাঁটি রতনের সিগনেচার। আমি বুঝলাম না ভাত কথায় মাত কথায় কাত। আমি ওনাকে সুন্দর করে কিছু কথা বলে মাত করে দিলাম। উনি সেটা যেহেতু তোমরা শুনতেই চাইতেছো আমি বলি। আমি রতন সাহেবের কাছে গিয়ে বললাম, খান সাহেবের খুব বড় একটা গোপন, প্লিজ খান সাহেবকে বাঁচান, কয়েকটা টাকার জন্য উনি মরে যেতে পারে। না না না, বাঁচতে হবে। তারপর উনি চেকটা লিখে দিল, আমি নিয়ে আসলাম। এই বেয়াদব ছেলে, তোমাকে কে বলেছে ওর বড় রোগ হয়েছে এই কথা বলতে? যাক সেসব কথা। খান সাহেব, আপনার পরবর্তী শর্তের কথা বলেন। আমি তাড়াতাড়ি শর্ত পূরণ করব, কারণ আমার আর তর্স হয়েছে না। আমি দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, জানাচ্ছি তোমার। 3 নম্বর শর্তটা যাতে সহজ হয়। আপনি এসব ফাইজলামি বন্ধ করেন। আপনি বুঝতেছেন না আপনার সাথে আমার বাবা কোনোভাবে বাকি একটা শর্ত পূরণ করতে পারলে তুমি হবে আমার বউ, আমি হব খান সাহেবের জামাই। 3টা কেন 3000 শর্ত পূরণ। বাবা বিয়ে দিলে কি হবে? আমি তো আপনাকে বিয়ে করব না। কেন? আরে বাবা, আমি অন্য আর প্লিজ আপনি আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। কি? তুমি আরেকটা ছেলের ভালোবাসে? ও তোমাকে ভালোবাসে না, ও ভালোবাসে তোমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তিকে। আর একবার তোমাকে বিয়ে করতে পারলে না, তোমার বাবার আমার ভালোবাসা মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা কিন্তু আমি একদম সহ্য করব না। ঠিক আছে, এই ছেলেটি তোমাকে ভালোবাসে না, তোমার বাবার টাকা। ডিরেক্টলি বাসায় এসে বাবাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রমিস? প্রমিস। ওকে, ডিল ডান। ছিঁড়া ফাড়া গরিবি ফকিন্নি এরকম জামা কাপড় পরে তোমার বয়ফ্রেন্ডের সামনে যাবা যাতে তোমাকে খুব গরিব লাগে। আর বলিস না, যেখানে সেখানে বুঝিস না। পারতেছো না? আবার বেবি? বেবি, আমি মারিয়া। তাই তো খান সাহেবের ড্রাইভার ছিলাম। এখন অবশ্য চাকরি বাকরি করি না, কারণ ড্রাইভারি করুন কার, গাড়ি তো নাই। গাড়ি নাই মানে
আল্লাহ, যা আছে সব নিয়ে গেছে গা। অন্ত খান সাহেব ফকির, রাস্তায় ভিক্ষা করে, কুড়িল বস্তিতে থাকে। আর মারিয়া মানুষের বাড়িতে কাম করতে করতে দেন না কেমন কালা। বাবার যত টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু ছিল সব শেষ বেবি। বেবি এখন শুধু আছো তুমি। তোর মতন ফকিনের এখন আমি বিয়ে করবো? এই তোর আমি এখন বিয়ে করবো কোন স্বার্থে? সানি আমি তো সে আগের মানুষটাই আছি, হয়তো ভালোবাসি, তুমি কেন আমাকে বিয়ে করবা না? কারণ তোরা এখন রাস্তার ফকির, তোর বাবা মার এখন কিচ্ছু নাই। শোন, তোরা এখন আমি সত্যিটা বলিয়ে দিই, টাকাও নেই, এখন তুইও আমার এই মনে নাই। এখন থেকে এই মনে অন্য কোনো বড় লোকের মেয়ে থাকে। আমারে ভালোবাসছিলি এটা টেস্ট করতেছিলাম আমি। আমার বাপ মায়ের সব টাকা পয়সাই আছে, আমি খালি টেস্ট করতেছিলাম তুই কি আমার সত্যি সত্যি ভালোবাসিস না। আমি আমার বাপ মায়ের চিন্তা দেখো কি করবা। ভাবনা চিন্তার কোনো কিছু নাই। সানির বাচ্চা, তোর সাথে আমার সম্পর্ক শেষ। তুমি হবা খান সাহেবের জামাই আর আমি হব তোমার বউ। এই কথা বল। মারিয়া তুমি একটা ড্রাইভারকে বিয়ে করবা? এই আমি ড্রাইভার না, কইছি আমি ড্রাইভার। এই দেখ হালকা মুখ করে এসেছি আমি খান সাহেবের। এতদিন বলেছিস তুই দিদারকে চিনিস না, দেখিস নাই কতদিন। এই ভালোবাসা আবার কবে থেকে হলো, কখন থেকে হলো? এই তো আধা ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে। আমি চুপ! আর একবার ওই মুখে ভালোবাসার কথা বলবি তো তোর জিপ টেনে ছেড়ে ফেলবো। এই নাও ধরো। ভর্তি টাকা আমি নিব না। তোমাকে কে বলেছে ব্রিফকেস ভর্তি টাকা? ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো। এটাই আমার 3 নম্বর। সাহায্য করো আল্লাহ 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 আল্লাহ। জান তুমি পারবা না এই ব্রিফকেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুড়ে। আমি পারবো। মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি এই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসবো। তাহলে আবার বাড়ির সামনে মারিয়ার সামনে জীবনে কোনোদিন আসবে না বলে দিলাম। জান যেটা করো। এই চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না, যাচ্ছি টাকা আনতে, আমি ফিরে আসবো। আরে বেটা ছাড় তো দোস্ত না, 1000 হেল্প করুম বেটা, তোর লাগে আমার জান কুরবান। কি হেল্প করতে হইব তুই কেন আমারে ক? দোস্ত আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবো? এই বেটা কই যাস? আরে বেটা ছাড়, তোর মাথাটা নষ্ট হইছে। আরে বেটা বড় যারা আমারে আমার ব্রিফকেস ভরবো। আর তুই যে গ্রামে গিয়ে গপ্প মারো যে লাখ লাখ টাকা হাতাস তুই ঢাকা শহরে, ওই টাকা কই রাখস? আরে বেটা ওইসব তো ভাবছ না। এই বিল কেসটা বলতে ন্যূনতম 10 থেকে 15 লাখ টাকা লাগবে। আরে বেটা আলাদিনের দৈত্য ছাড়া এই টাকা জোগাড় করে আর মাসে 5000 টাকা কোনো। আমি গেলাম। যা বেটা, টাকার ব্যবস্থা করতে। দাও নাহলে টাকা দাও। বুদ্ধি 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 বুদ্ধি। এই ছেলে, আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসতে, তুমি খালি ব্রিফকেস নিয়ে আসছো কেন? যাও ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি। ওয়াও থ্যাংক ইউ সো মাচ জান। ওয়েলকাম এন্ড আই লাভ ইউ। 10 টাকা 20 টাকা 1 টাকা 5 টাকার কয়েন। খান সাহেব আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন। ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি, এখন সেখানে 1 টাকার কয়েন আছে নাকি 2 টাকার কয়েন আছে সেটা তো আমার দেখার বিষয় না। আমি আমার শর্ত পূরণ করছি, এখন বাহ 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 বাহ, বুদ্ধিমান ছেলে। যার বুদ্ধি এবং মেধা আছে সেই মেধাকে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে একদিন না একদিন, কিন্তু এই বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে তুমি অনেক টাকার মালিক হয়ে যেতে পারবে। আর যার মোটেই বুদ্ধ করেছ, তোমার বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার একমাত্র কন্যা মারিয়ার হাজবেন্ড আর খান সাহেবের জামাই।